তার ক্ষমতা আছে বেদায় হামলা করেছে। যদি দুর্বল থাকতাম, সৌদি আরবের মতন একটি পবিত্রতম রাষ্ট্র, মোহাম্মদ বিন সালামের মতন কুলাঙ্গার, এই পৃথিবীতে যদি আরো হাজারো হাজারো যদি কুলাঙ্গার হয়, তবু সেই আমেরিকা ইসরায়েলের কোনো মাথা ব্যথা আসবে না। একজন ইরানি, একজন যদি নারী ইরানি ইমানদার যদি থাকে, তারপরে ইসরায়েল আর আমেরিকার ঘুম হারাম হয়ে যাবে। এই সময় আমরা ফতোয়া শুরু করেছি, সে হলো সুন্নি, ওরা হলো শিয়া, ওরা হলো হাম্বেলি, ওরা হলো মালিকি, ওরা হলো রাফিজি, ওরা হলো খারিজি, তোমরা হলো সবচাইতে ইহুদি এবং নাসারাদের সবচাইতে বড় দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? এ সময় সবচাইতে ইরানের মুসলমানদের পাশে আমাদের দাঁড়ানো, নামাজ রোজা হজ যাকাত সবকে বাদ দিয়ে ইরানের মুসলমানদের পাশে আমাদের দাঁড়ানো ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? যদি মুসলমানের রক্ত যদি থাকে, আমরা যদি সত্যিকারে কালেমা গাহি মুসলমান হই, তাহলে পারে আমাদের নবী শিক্ষা দিয়েছেন, নামাজ ছাড়ো, রোজা ছাড়ো। বদরের যুদ্ধের ময়দানে 17 রমজান আমার নবী শিক্ষা দিয়েছে, রোজা রাখা লাগবে না। অমুসলিমদের বিরুদ্ধে আগে লড়াই করে, আগে দেশ রক্ষা করো, ইসলাম রক্ষা করো। কথা বলেন ঠিক না বেঠিক? খন্দকের যুদ্ধে, পরীক্ষা খননের যুদ্ধে আসরের সালাত ফৌত হয়ে যাচ্ছে, বিশ্ব নবী বলছেন কি যে আগে পরীক্ষা খনন করো, আগে কাফেরদের কলেজায় আঘাত দাও, তাদের আগে বিজয় লাভ করো, তারপরে সালাত আদা করো। মুসলমান তুমি এখনো ঘুমায় আছো। আমার দিনী ভাইয়ের, আমার হিন্দুদের দেবতা হলো গরু। আচ্ছা, গরুতে যদি গরুকে যদি ছেড়ে দেয়, ওই হিন্দুর বাড়ির পার্শ্বে যে জমিটা আছে, ধান আছে, আরো ইত্যাদি ফসল ফলাদি আছে, ও গরুটা খাবে না? আচ্ছা, ওই হিন্দু তখন কি গরুটাকে কি আদর করবে? কেন আদর করবে না? সে তো তার দেবতা। ওই গরুটা পেশাব করে, আর ওই গরুর পিছনে মুখ লাগায়, হাত লাগায়, তখন পেশাব পান করে। এটা হলো তাদের দুনিয়াতি শাস্তি, এটা দুনিয়াতি তাদের শাস্তি। কিন্তু যদি ফসল খেয়ে নেয়, তখন তার দেবতাকে লাঠি সুটা দিয়ে পিটনি দেয়। আপনারা কি বোবা নাকি? কি কথা কি বুঝতে পারেন না? তাদের দেবতা, যে দেবতাকে পূজা করে, দেবতার গোবর না হলে পারে তাদের ঘর পরিশুদ্ধ হয় না, তাদের পেশাব না খেলে পারে নাকি তারা পবিত্র হয় না। তো এই দেবতা যদি তাদের ফসল যদি খেয়ে নেয়, তখন লাঠি সুটা দেয়, তখন পিটুনি দেয়। কি কথা বলেন? কেন পিটুনি দেয়? কারণ তাদের অর্থের ভাগ বসায় দিচ্ছে দেবতা, তাদের সম্পদ খেয়ে নিচ্ছে দেবতা, এই জন্য লাঠি সুটা দেয়, পিটুনি দেয়। ও কালেমা গাহি মুসলমান, তোমাকে চিন্তা করা লাগবে। আজকে তুমি বিবি তালাকের ফতোয়া খুঁজো, কে হাত বুকে বাঁধলো, কে হাত দাবির নিচে বাঁধলো, কে হাত কপালে বাঁধলো। আজকে আমেরিকা ইসরায়েলদের ক্ষমতার ভাগ ইরান নিয়ে নিচ্ছে, যার কারণে তাদের ঘুম হারাম হয়েছে। এই জন্য তাদের কলেজা টিক 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 করে যন্ত্রণা শুরু করেছে। তোমার মতন মোহাম্মদ বিন সালমান হাজারোটা যদি থাকে, তারপরও ইহুদিদের মাথা কোনো প্রকারের ব্যথা নাই। কথা বলেন ঠিক না বেটি?
আমাদের মতন ফতোয়াবাজি আলেম ওলামাদের যদি হাজারোটা থাকে, আমেরিকা ইসরায়েলের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু একজন ইরানের যদি পাক্কা ইমানদার একজন নারীও যদি হয়, তারপরও সেই আমেরিকা ইসরায়েলের ঘুম হারাম কেড়ে নিয়েছে। কারণ হিন্দুদের যেমন করে ফসল যেমন করে খেয়ে নিলে গরু দেবতা হলেও পিটুনি খায়, কারণ ফসল খেয়ে নিচ্ছে, ফসলে ভাগ নিয়ে নিচ্ছে। আমি কি বুঝাতে পেরেছি? সুতরাং তাদের মডলি মাতাব্বরি, তাদের ক্ষমতায়ন মুসলমানেরা আমাদের কাছ থেকে নিয়ে নিবে। আর একমাত্র ক্ষমতাধর আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন ইরানকে। শুধু আজকের ইরান নয়, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করছেন, পারস্য বিজয়ের স্বপ্ন দেখছেন। পারস্য হলো ইরান। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জামানায় বলে গেছেন। সুতরাং বিশ্ব নবী পরীক্ষা খনন করছে, পাথরে আঘাত লেগেছে, চিলিক দিয়ে উঠেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, খুব শীঘ্রই ইরান বিজয় লাভ করবে, ইরান খুব শক্তিশালী হবে, ইরান মুসলমানদের দখলে আসবে, ইরানের জমিনে কালেমার পতাকা পথ করে উঠবে। তাদের সৈনিকদের ইমানি তেজস্ক্রিয়া, তাদের প্রত্যেকটি কথার আল্লাহর তাকবীরের আওয়াজ, প্রত্যেকটি কথাই আল্লাহর তাকবীরের ধ্বনি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দিনী ভাইয়ের আমার, সুতরাং আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে আমার মূল সারাংশ আমি আপনাদেরকে বললাম, এরই আলোকে আলোচনা করব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না? আলহামদুলিল্লাহ, আমরা সবাই থাকবো। আল্লাহ পয়গম্বর রাসূল আকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে জিজ্ঞাসা করলেন, আখিরি জামানার পয়গম্বর ও রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই যে ইহুদির বাচ্চা, ইহুদির সন্তান আমাকে বলল, তোমাদের নবীর চাইতে আমাদের নবী সবচেয়ে বড় দামি। ইহুদিরা নাম কেউ আসতে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহকে তারা পয়গম্বর বলে তারা দাবি করত, কিন্তু তারা এখনো মানে না, তখনও মানত না। মুখে বলার কাজ তারা বলতো আমরা মুসাকে মানি। ইহুদিরা বলল, নবীজি তোমাদের নবীর চাইতে আমাদের নবী দামি, কারণ কাল কিয়ামতের দিন তোমাদের নবী যখন উঠবে, কিয়ামতের দিন সবাই যখন পৃথিবী থেকে যখন কিয়ামতের দিন যখন উঠবে, তখন আমাদের নবী মুসা কালিমুল্লাহ আরশের পায়া ধরে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পায়া ধরে তিনি দাঁড়াইয়া থাকবেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কি বলবেন, সত্যিকার কি ইহুদিদের নবী কি আপনার চাইতে দামি নাকি? আল্লাহর নবী বললেন, সাহাবীরে তুমি কোথায় শুনলাম? ওই যে ইহুদির বাচ্চা আমাকে বলল, তোমরা তোমাদের নবীর অনুসরণ করা বাদ দিয়ে আমাদের নবীর কাছে তোমরা চলে আসো, আমাদের নবীর তোমরা অনুসরণ করো মুসা কালিমুল্লাহর। আমরা বললাম না, আমাদের নবী সবচাইতে দামি। আখিরি জামানার পয়গম্বর কাল বিলম্ব না করে তিনি জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তুর পাহাড়ে যখন মুসা কালিমুল্লাহ বানি ইসরাইলের 12 জন গোত্রের 12 জন নেতাকে লিডারশিপকে যখন তুর পাহাড়ে নিয়ে গেছিলেন, তখন ওই 12 জন নেতা
আল্লাহ রাব্বুল আলামিনকে তারা দেখতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জেদ ধরেছিল, ও আকাশের মালিক, তোমাকে বনি ইসরাইলের 12 জন নেতা লিডার তোমাকে দেখতে চাই, আমিও দেখতে চাই। আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন, তারানি রে মুসা, হে মুসা, কোনদিন তুমি আমাকে দেখতে পাবা না, দুনিয়াতে দেখতে পাবা না। সেই সময় আল্লাহ তাআলা তাজ্জল্লি দিয়েছিলেন, তুর পাহাড়ে সবাই বেহুশ হয়ে পড়েছিল। আল্লাহ পাকের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা জাগ্রত করলেন, দেখে আমার 12 জন লিডার বেহুশ হয়ে পড়ে আছে। আমি বললাম, আল্লাহ 12 জন নেতা তো বেহুশ হয়ে পড়ে আছে, আমি তো বনি ইসরাইলের কাছে তো আমি যেতে পারবো না। রব্বে কারীম, তুমি তাদেরকে তাড়াতাড়ি হুঁশ ফিরাইয়া দাও, সম্প্রদায়ের কাছে ফিরে যাক। তারা বলবে, নইলে আমাকে তো মেরে ফেলে দিবে, আমাকে হত্যা করবে। আমাদের 12 জন নেতাকে হত্যা করেছে, জাদু করে হত্যা মেরে ফেলেছে। রব্বুল আলামিন তুমি তাড়াতাড়ি হুঁশ ফিরাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন হুঁশ ফিরাইয়া দিলেন। আল্লাহ তাআলা ওয়াইদা ক্বালা বনি ইসরাঈল ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। বনি ইসরাঈলদের কাছে তখন আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিল, রে বান্দা বান্দিরা, আল্লাহর গোলাম শুনে রাখো, জেনে রাখো। বললো কি যে না, তোমরা কি আল্লাহকে দেখেছো? বললো কি যে হ্যাঁ দেখেছি, আর দেখতে চাই না। আল্লাহর উপর আমরা ঈমান আনলাম, মুসা কালিমুল্লাহকে আমরা রাসূল হিসেবে মেনে নিলাম। বনি ইসরাইলের সে 12 জন নেতা স্বীকারোক্তি করে নিল। তারা বলল কি যে আমাদের পানির ব্যবস্থা নাই, চেয়ারম্যান সাহেব একটা টিউবওয়েল দিয়ে দিবেন, এমপি মহোদয় কাছে আপনি আবেদন করবেন। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওই পাথরে আঘাত বারোরে মুসা কালিমুল্লাহ, 12টা গোত্র আছে, 12টা ফোয়ারা আমি আল্লাহ রব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিলাম। পানির ব্যবস্থা করে দিলাম। আল্লাহ তাআলা তুর পাহাড়কে সামিয়ানা যেমন করে দেখেছেন, আল্লাহ তাআলা তুর পাহাড়টাকে এখন আমাদের মাথার উপরে সাপোজ এক্সাম্পল ধরে নেন, মাথার উপরে ধরে বনি ইসরাইলদেরকে বললেন, 12 জন নেতাকে বললেন, এই যে দেখো তুর পাহাড়, তোমরা মুসাকে মেনে নাও, আমার পয়গম্বরকে মেনে নাও, আমাকে মেনে নাও। তারা বলল, হ্যাঁ মেনে নিলাম। তুর পাহাড় আমাদের মাথার উপর থেকে সরিয়ে নেন। যখনই সরিয়ে নেওয়া হলো, তখনই তারা শুরু করলো কি যে মুসা আমাদের তুর পাহাড়কেও জাদু করেছিল। বন্ধুরা আমার, সুতরাং আজকে আমরা সেই গরু খাওয়া মুসলমান কোন দিক দিয়ে বুঝাবো? আজকে আমার 3.5 হাত বডিতে আমার ইসলাম নাই, আমার 3.5 হাত বডি অশান্তির দাবানাল জ্বলছে, পরিবারে অশান্তির দাবানাল জ্বলছে, সমাজে অশান্তির দাবানাল জ্বলছে, দেশে অশান্তির দাবানাল জ্বলছে। মূল একটাই হলো আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলা লাগবে, ঠিক না বেঠিক? আজকে আমার ছোট সন্তানটা মোবাইল ফোনে অ্যাট্রাক্টেড, মাদকতা শক্তিতে অ্যাট্রাক্টেড, আরো বিভিন্ন অশ্লীল বিজ্ঞাপনে অ্যাট্রাক্টেড, সবকিছুতে অ্যাট্রাক্টেড, সবকিছু আছে, কিন্তু পরিবারে শান্তি নেই। সবকিছু আছে, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, ভালোবাসা নাই, সবকিছু আছে। আগের চেয়ে আমি পড়ছিলাম, বাস্তবে মিলাচ্ছিলাম,
আগেকার মানুষের আপনারা ইতিহাস শুনেছেন, রাজা বাদশারা এরকম হেলিকপ্টার, এরকম ইউরোপ্লেন, বিমান এরকম আগেকার রাজা বাদশারাও পায়নি। পেয়েছে কি? ঘোড়া। ঘোড়াতে মাইলের পর মাইল তারা কি করেছে? ভ্রমণ করেছে। কিন্তু এখন আগেকার রাজা বাদশারা এই যে মাথার উপরে ফ্যান, এরকম তারা ফ্যান পায়নি। তার সেবকারা সারাক্ষণ পিঠের পাশে বাতাস করেছে। মুরব্বী যারা আছে তারা আরো ইতিহাস ভালো করে জানবে। আগেকার রাজা বাদশারা এরকম লাইট পায়নি, প্রদীপ জ্বালায়া তাদের রাজস্ব চালাইছে। আমার দিনী ভাইয়ের, আমার এই জিনিসগুলো আমি পড়ছিলাম, অঝন্যরে চোখ দিয়ে পানি ঝরছিল। আল্লাহ তাআলা আজকে বাংলাদেশের সবচাইতে যেটা হতদরিদ্র মানুষ, তারও বাড়িতে দেখবেন একটা মাথার উপরে ফ্যান ঝুলছে। সবচাইতে যেটা হতদরিদ্র মানুষ, তার বাড়িতে একটা বিদ্যুৎ লাইট জ্বলছে। যেই জিনিসগুলো সুযোগ সুবিধা আগে রাজা বাদশারাও পায়নি, সে মৌসুমী ফলমূল খেতে পেয়েছে কিনা। এখন প্রত্যেকটা হতদরিদ্রের বাড়িতে দেখবেন ফ্রিজ আছে। ওই ফ্রিজে আপনার গত বছরের আমের জুস সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। এই বছরে আমের জুস একেবারে টাটকা ফ্রিজ থেকে বের করে মনে হচ্ছে কি যে এখনই ফজলি আমের জুস খাচ্ছে। কি কথা বলেন? সেই রাজা বাদশারা আগেকার ঠান্ডা পানি চোখে দেখতে পায়নি। এখনকার মানুষেরা হতদরিদ্র মানুষ, এই যে প্রচন্ড গরম আসবে, ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি পান করবে। আগেকার দেখেছিলাম পানি বরফ গ্রামে বিক্রি করতে আসতো। প্রচন্ড গরমের ভিতরে রোজা রেখে কলেজা শুকায় গেছে, ঠান্ডা পানি কোথায় পাবে? এই জন্য ওই বরফওয়ালার কাছে পানি বরফ থাকতো, পানি বরফগুলো নিত ওই জগে, সেই স্টিলের জগে পানি, মাটির পাত্রে ওই পানি বরফটা রাখতো, তারপরে পানিগুলো ঠান্ডা করতো। রাজা বাদশারাও পায়নি। এগুলো কেন দিয়েছে? এগুলো আজকে আমরা যত দুর্বল হয়েছি, অন্যতম বলার কারণ হলো আমরা যত দুর্বল হয়েছি, আল্লাহ তাআলা তত বেশি সুযোগ সুবিধা আল্লাহ তাআলা দান করেছেন। আগের রাজা বাদশারা, আজকে আমরা 2 পা হাঁটে আমরা বাজারে যেতে পারি না। আগের রাজা বাদশারা মাইল কে মাইল, কোষের পর কোষ, শত মাইল তারা ঘোড়ার উপরে উঠে তারা রান করেছে। আজকে আমরা বাড়ির পাশে একটু 2 হাত সামনে না নেমে যদি 2 হাত পিছনে যদি অটোওয়ালা যদি নামাইয়ে দেয়, বলে কি যে ভাই তুমি 2 হাত আগে নামাইয়ে দিলে কেন? ওই তো আরেকটু সামনে। আরে ভাই একটু 2 পা তুমি হেঁটে যাও না কেন? হেঁটে যাবো কেন? তোমাকে 10 টাকা এমনি দিয়েছি। কি কথা বলেন? আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বি কেরাম, আজকে আল্লাহ তাআলা এত নাজ নেয়ামত আমাদেরকে কেন দিয়েছে? দেওয়ার অন্যতম বিষয় হলো আমরা দুর্বল হয়ে পড়েছি, যার কারণে আল্লাহ নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আগেকার মা বোনেরা আমার ঢিকি বেঁধেছে, ঢিকি পাহাড় দিয়েছে, জাতা পিছেছে। আজকে ঢিকি তো আমরা নাম শুনিনি। নতুন প্রজন্মের ছেলেরা এরা জানবে না ঢিকি কি জিনিস, জাতা কি জিনিস। আরো শক্তিশালী সেই তারা কাজকর্ম করতে করতে 8টা 10টা 12টা পর্যন্ত সন্তান জন্ম দিয়েছে। এখন আমরা একটা সন্তান জন্ম দিতেই 3 মাস আগে থেকে আপনার সিজারের লাইন ধরা লাগে। কি কথা বলেন? আর যুবক আমাদের অবস্থা কি? আগে থেকে হারবাল ওষুধের লাইন আগে থেকে আমাকে ক্লিয়ার করা লাগে। আমার যৌবনের শক্তি কেন যেন হারিয়ে যাচ্ছে। আরে আগেকার তোমার বাপদাদার জিজ্ঞাসা করো, পূর্বপুরুষদেরকে দেখো, 14টা 15টা 18টা পর্যন্ত সন্তান জন্ম দিয়েছে, একটাও হারবাল কি জিনিস নামও শুনেনি। কথা বলেন। আমার যুবক বন্ধুরা, আমার আলোচনার বিষয় হলো আল্লাহ তাআলা সবকিছু দিয়েছে আমাদেরকে, কিন্তু আমাদের মাঝে কিন্তু শান্তি নাই কেন? কি কথা বলেন?
শান্তি আছে? হাজারোটা এই ফোনে কথা বলতে গিয়ে যুবক যুবতী হাজারো পেপার পত্রিকায় খুললেই সুসাইড করছে, মারা যাব, আত্মহত্যা, আমি ফ্যানে ফ্যানে ওন্না লাগায় আমি মারা যাব, আমি এই করব, সিগারেট খাবো ইত্যাদি, ফেন্সিডিল খাবো ইত্যাদি ইত্যাদি। কেন শান্তি নাই? কেন শান্তি কেড়ে নিল? কিসে শান্তি কেড়ে নিল? আমি আপনি ঘুমাই, কিন্তু শয়তানের রাজতন্ত্র তো ঘুমাই না। শয়তানের দলবল কি ঘুমাই? শয়তানের দলবল ঘুমাই না। এখনো বসে সালাতের মধ্যে দাঁড়িয়েও শয়তান, যারা সালাত আদা করে তারা জানে, সালাতে যখন নামাজে যখন দাঁড়িয়ে যায় শয়তান যত রকমের হিসাব নিকাশ নামাজের মধ্যে, এটা মনে করো, ওটা মনে করো, এটা মনে করো। যে মানুষগুলোর এই কথাগুলো মনে হয়, সালাম ফিরিয়ে দেওয়ার পরে ওই কথাগুলো একটা মনে করিয়েন তো, একটা মনে করিয়েন যে নামাজের মধ্যে এত কিছু মনে হচ্ছিল, কিন্তু নামাজের পর গেল কোথায়? ছিল কে? টাটকা ইবলিস আমার সাথেই ছিল, নামাজটাকে আমার হরণ করে দিয়েছে, নামাজটাকে শেষ করে দিয়েছে। শুধু খালি মুখোশ আমি নামাজ পড়েছি, কিন্তু আল্লাহর দরবারে নামাজ সে নামাজ কবুল হয়নি। বন্ধুরা আমার, সুতরাং আলোচনা তো অনেক, সে রাত হয়ে গেছে, রাত্রি আমি তো 12টাতেই উঠেছি, তো গভীর রাত। তারপরেও সাহাবায়ে কেরামদের কিছু কথা খুব সারাংশ যেহেতু আমি বলেছি, তারপরও আরো সারাংশ আমি বলার চেষ্টা করব। শান্তি আমাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে কারণে শান্তি শেষ হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, শান্তি আবার আমাদের মাঝে ফিরে আসার দরকার আছে না নাই? শান্তির প্রয়োজন আছে না নাই? বাবাকে চেয়ার থেকে সরায়া বেটি স্বৈরা শাসন কায়েম করেছিল। আরো বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী, সে দেশরত্ন গণজাগরণের অন্যতম আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রীর মা, তাকে তিনি চলে গেছেন, তার স্থানে তিনি হয়েছেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম। আমাদের বাবাকে আদম আলাইহিস সালাম, তিনি জান্নাত হারায়ে দিয়েছিলেন। জান্নাত হারায়ে দেওয়ার পর আল্লাহ তাআলা আবার তাকে জান্নাত ফিরিয়ে দিয়েছেন। তো আমাদের বাবার, শেখ হাসিনার বাবার চলে যাওয়া চেয়ার যদি তার মেয়ে পায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মা চলে যাওয়ার পর যদি সন্তান পায়, তাহলে আমার বাবা আদম আলাইহিস সালাম জান্নাত হারিয়ে দেওয়ার পর আবার সে আমরা তাদেরই সন্তান, আমরাও জান্নাত পেতে চাই না? চাই না? তাহলে পরে আমরাও সে উত্তরসূরি চেয়ারে আমরা বসতে চাই। এটা আল্লাহর গোলাম হিসেবে এটা আমাদের দাবি। হাত উঁচু করে আওয়াজ দিয়ে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। তাহলে আমাদের বাবা জান্নাত হারানো জায়গা, কারণ উত্তরসূরি হিসেবে আমরা তো দেখতেই পাচ্ছি। কি কথা বলেন? সুতরাং আমাদের বাবার হারানো জান্নাত আমরা পেতে চাই, উত্তরসূরি হিসেবে পেতে চাই। আল্লাহ তুমি আমাদের মা বোন সকলকে তুমি কবুল করো। আওয়াজ দে বলে আমিন, আরো আওয়াজ দে বলে আমিন। জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নুহান ইলা কওমিহি
أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب عليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون آمنت بالله আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা তার জাতির কাছে প্রেরণ করলেন। জাতিকে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু সালাম বললেন, ও আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে ওই সময় আসার আগেই তোমাদেরকে আমি ভয় প্রদর্শন করছি। হে আমার সম্প্রদায়, নিশ্চয় আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করছি সুস্পষ্ট। আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন, তোমরা কেবলমাত্র আল্লাহর গোলামি করো আর আমার আনুগত্য তোমরা করো। আল্লাহর গোলামি করা লাগবে সব জায়গায়। আমার 3.5 হাত বড়টিতে গোলামি চলবে কার? পরিবারে গোলামি চলবে কার? সমাজে গোলামি চলবে কার? রাষ্ট্রে গোলামি চলবে কার? সুতরাং আলা লাহুল খালকু ওয়াল আমরু লিল্লাহ, হুকুম যার, আইন চলবে তার। কথা বলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে করে তিনি বললেন, আবু বকর, আজকে চলো একটা অজানা জায়গায় আমরা ভ্রমণ করব। আজকে এমন একটা জায়গায় আমরা ভ্রমণ করতে যাব যে জায়গাটা আমরা এর আগে কোনোদিন আমরা ওই জায়গায় আমরা যাইনি। নতুন এক জায়গা, অজানা জায়গায় আমরা ভ্রমণ করতে যাব। আবু বকর, তুমি কি আমার সঙ্গে তুমি যাইবা না যাবা না? সাহাবী আবু বকর জবান খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমিও সফর সঙ্গী হব গো নবীজি। আল্লাহ নবী হযরত আবু বকরকে সঙ্গে করে তিনি নিয়ে চলে গেলেন অজানা জায়গায়। সফর সঙ্গী হিসেবে আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে করে পথ চলা শুরু করলাম। অনেক দূর যাওয়ার পরে আখিরি জামানার পয়গম্বর আমার নবী রাসূল আকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, প্রচন্ড মরুভূমি, উত্তপ্ত, সূর্যের কিরণ একদম মাথার চান্দি ফিটে যায়। আবু বকর, তোমার মশকে দেখো কোনো পানি আছে কিনা, দেখো কোনো খাবার আছে কিনা দেখো। আবু বকর কি এমন কাজ করে গেল? আবু বকর নাম শোনা মাত্র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা লাগবে, উমার, আমাদের গ্রামের উমার নয়। উমারের নাম শোনা মাত্রই উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা লাগবে। কি এমন আমল করে গেল অল্প সময়ের মধ্যেই? কি এমন আমল করে গেল? হিজরতের রাত্রিতে আবু জাহাল ঘোষণা করে দিল যে মুহাম্মদের সন্তান মুহাম্মদ আবার নবীকে খোঁজাখুঁজি করে।
আল্লাহ নবীকে হিজরতের রাত্রিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দামি কথা, বন্ধুরা রে আমার, দামি কথা, কত দামি কথা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। যদি আপনি একটু তন্ময় হয়ে মনোযোগ দিয়ে যদি শোনেন, কত দামি কথা, কত দামি কথা। আল্লাহ নবীকে খুঁজে বেড়াচ্ছে 100টি লাল তরুতাজা উট পুরস্কারের লোভে। আবু বকরের বন্ধু আল্লাহ নবী দুইজন মিলে হাঁটছে গারে শুয়োরের দিকে, মদিনায় হিজরত করবে। আবু বকরকে দেখে নিয়েছে তার বন্ধু। আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর তোমার সঙ্গে ইনি কে? আবু বকর চোখ দিয়ে বছর নয়নে পানি ঝরে। তিনি বললেন, বন্ধু তুমি কোথায় যাবা? তিনি বললেন, আমি আব্দুল্লাহর সন্তানকে আমি খুঁজে বেড়াই। আমাদের নেতা আবু জাহল পুরস্কার ঘোষণা করেছে, তার শির যদি তার রাজপ্রাসাদে পৌঁছাতে পারিনি বন্ধু, তাহলে পারে 100টি লাল তরুতাজা উট পুরস্কার আমি পেয়ে যাব। আবু বকরের বন্ধু আল্লাহর নবীকে চিনতেন না, কিন্তু আবু বকরের মক্কার বন্ধু। আবু বকর বললেন, উরসুদনি। আবু বকর চিন্তা করল, আকাশের দিকে একবারে তাকায়, আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, আর আবু বকরের বন্ধুর দিকে একবারে তাকায়, আর আল্লাহ তাআলার কাছে তিনি ফরিয়াদ করে, মালিক আমার এই জবান দিয়ে যে ইসলাম যখন আমি জেনেছি, আমার এই জবান দিয়ে তো আমি কোনোদিনের জন্য আমি মিথ্যা কথাগার বলবো না। আজকে আমি যদি বলে দিই ইনি আব্দুল্লাহর সন্তান যাকে তোমরা খুঁজে বেড়াচ্ছ, ইনি মুহাম্মদ, যদি বলে দিই তাহলে তো আমার নবীকে শিরচ্ছেদ করে দিবে। আর যদি আমি বলি কি যে না ইনি মুহাম্মদ না, কাল কিয়ামতের দিন আমি মিথ্যুকবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি তো মিথ্যাবাদী, মিথ্যা তো বলা বলি করে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা। মুসলমান ইসলাম গ্রহণ করার পরে মিথ্যা কথা কোনোদিন বলে না। আকাশের দিকে তাকায়, আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, আবু বকরের বন্ধুর দিকে একবারে তাকায়, আমি কি বলবো? আল্লাহ তাআলা তিনি জবান বের করে দিলেন আবু বকরের মুখে, উরসুদনি, ইনি এমন একজন মানুষ যিনি আমাকে রাস্তা দেখায়, হেদায়েতের রাস্তা দেখায়, জান্নাতের রাজপ্রাসাদ দেখায়, জান্নাতের রাজপ্রাসাদের রাস্তা দেখাবে, আর ওই জান্নাতের রাজপ্রাসাদে চলে যাব। ইনি সেই বন্ধু। আবু বকরের বন্ধু বুঝতে পারলেন না, তিনি চলে গেলেন। বন্ধুরা আমার, কঠিন মুহূর্তে থাকার পরও আবু বকর জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেনি। ফোন ধরার সাথে সাথে, হ্যালো, কোথায় আছো বন্ধু? আমি তো এই চাকলা বাজারে। আছে কানসাটে। কোথায়? কে? আপনাদের এলাকাতে মনে হয় করে না নাকি? তো কথা বলেন না কেন? এটা হলো শয়তানের বাক্স। যুবক, তোমাদের কি বলছি, জীবনে যদি তুমি জান্নাতের রাজপ্রাসাদ যদি তুমি পেতে চাও, কিসের সুন্দরী, কিসের তোমার অর্থ কোটি টাকা পয়সা, আমার নবীকে এক হাতে রাজপ্রাসাদ, অন্য হাতে সুন্দরী, অন্য হাতে ক্ষমতা, ক্ষমতা দিব, রাজপ্রাসাদ দেব, সুন্দরী মহিলা নেব। আমরা সেই নবী, আমরা উম্মত। রাখো তোমার রাজপ্রাসাদ, সরাও তোমার সুন্দরী মহিলা, সরাও তোমার অর্থের লোভ। আমরা সেই রাসূলের উম্মত। এই জবান কি দামি কথা, বুঝাবো কি দিয়ে? একটা বাক্য 3 বার বলবা যুবক, 3 বার বলার কারণে কবুল কবুল কবুল।
বেগানা মহিলাটার দিকে তাকানো কিছুক্ষণ আগেই তোমার জন্য হারাম হয়েছিল। আর একটা বাক্য 3 বার বলার কারণে সুন্দরী মহিলাটা ওই বাবাটা তোমার হাতে তুলে দেয়। তুমি জানো না তোমার জবানের দাম কত? মুসলমান আমরা জানি না। ওই সুন্দরী মেয়েটা যে মহিলাটাকে তোমার হাতে তুলে দিয়েছে বাবা, এই জবান দিয়ে খালি বলো তালাক, তোমাকে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম। ওই সুন্দরী মহিলাটা, স্ত্রীটা তোমার জন্য হারাম হয়ে গেল। কি কথা বলেন? তুমি জবান বুঝো না, খাও দাও ফুর্তি করো, তোমার চরিত্র বুঝো না। তুমি কত দামি মানুষ, তোমার জবানের দাম কত তুমি বুঝো না। এই জবান হিন্দু সুকরঞ্জন বালি একজন হিন্দু, তাকে বলেছিল এই দেশের কোরআনে মুফাসসির আল্লামা সাঈদীর বিরুদ্ধে বলেছিল কি যে বলো মিথ্যা কথা, বলো কি যে আমাকে এরকম আমার ভাইকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, ইত্যাদি ইত্যাদি করেছে। হিন্দু জবান দিয়ে তিনি প্রমাণ করেছিলেন না আমি মিথ্যা কথা আমি বলবো না। এরে মুসলমান, তুমি কোন গরু খাওয়া মুসলমান? তোমার জবান দিয়ে মিথ্যা কথা বের হবে কেন? মিথ্যা কথা তো বলে ইহুদির বাচ্চারা, মিথ্যা কথা বলে নাসারার বাচ্চারা। তোমার বাবাও মুসলমান, তোমার মায়ে মুসলমান। তুমি কালেমা, তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার কানে আজানের প্রতিধ্বনি দিয়েছে, আমোদ দিয়েছে, তুমি সেই মুসলমান। আজকে তোমার জবান দিয়ে একটা বাক্য তুমি বলেছো, তার কারণে ওই মহিলাটা তোমার জন্য বৈধ হয়ে গেল। একটা বাক্য 3 বার বলার কারণে মহিলাটা হারাম হয়ে যায়। এই পবিত্র জবান দিয়ে তোমার জবানের দাম তুমি জানো না, তোমার ইজ্জতের দাম তুমি কি দিবে রে মুসলমান? কথা বলেন ঠিক না? আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাবো? মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আকাশের দিকে তাকায়, বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায়, আবু বকরের বন্ধুর দিকে তাকায়, তাকায়া বলছে কি যে আমি তো এই জবান দিয়ে মিথ্যা কথা বলবো না। যে সময় বিশ্বনবীকে বাঁচানো খুবই কঠিন, আমরা বলি জীবন বাঁচানো ফরজ। ফতুয়া, চায়ের স্টলে বসে বসে কত বড় বড় মুফতি, চায়ের স্টলে বসে বসে রাজশাহী এমবিবিএস ডাক্তার কফিলউদ্দিনের কাছে আর যাওয়া লাগবে না। কি হয়েছে তোমার মাথা? আরে প্যারাসিটামল খাওয়া, নাপা খাইলে তো তোমার সব শেষ হয়ে যাবে। পেট ব্যথা, আরে একটা গ্যাসের ট্যাবলেট খাইলে তো হয়ে যাবে। কি কথা বলেন? আরে এমবিবিএস আর করা লাগবে না, শুধু গাড়ির গাড়ি আপনার চায়ের হোটেলে মুড়ে মুড়ে আড্ডা, খালি ফতুয়া আর প্রেসক্রিপশন, ডাক্তারি প্রেসক্রিপশন। মুসলমান সারাক্ষণ তোমার চায়ের স্টলে বসে তুমি আড্ডা দাও। কিসের আড্ডা পিঠে? তুমি মুসলমানের সন্তান, তোমার তো থাকবে তুমি মসজিদে, তুমি থাকবে কোরআন নিয়ে, তুমি এই হাত দিয়ে তসবির দানা দিয়ে সারাক্ষণ তুমি ফোন তুমি এই করছো, তুমি তসবির দানা দিয়ে সারা দিন রাতের মধ্যে কয়বার তুমি আল্লাহর কাছে তুমি পানা চেয়েছো? আমার দিনী ভাইয়ের আমার, সুতরাং গভীর রাত হয়ে গেছে, যার কারণে আমি অনেক দামি দামি বিষয়গুলো নিয়ে আসার পরও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাগুলো সামনে উপস্থাপনা করার মতো আমি সরাসরি ইতিহাস আমি বেঁধে নিচ্ছি আপনাদেরকে বলার জন্য। এই যে কয়েকদিন পরে আপনারা পয়লা বৈশাখ পালন করবেন, যুবক আমার মা বোনেরা পয়লা বৈশাখ পালন করাবে, এই জাতিকে শেষ করে দিয়েছে। আরে পয়লা বৈশাখের উদ্বোধনটা কে জানেন? ওই সে আপনার দ্বীন-ই ইলাহি মোগল সম্রাট আকবর, যেই হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের সব ধর্মকে নিয়ে একটা ধর্ম বানিয়েছিল, সেটার নাম হলো দ্বীন-ই ইলাহি। সেটার নাম কি? দ্বীন-ই ইলাহি। ওই সে তখন তার জমিদারের খাজনা খারিজ করার জন্য হিজরি সন নিয়ে মাথা ব্যথা হয়েছিল। মুসলমান আমরা তো জানি না ইতিহাস। আরবির 36 বছর পর এই বাংলা একটা বছর বিলুপ্ত হয়ে যায়। এবছর আপনারা রোজা ধরেছেন কোন তারিখে? ফেব্রুয়ারির 18 তারিখে, 19 তারিখে। আগামী বছর আপনার ফেব্রুয়ারির 10 কিংবা
9 তারিখ আপনাকে ধরতে হবে। তাহলে কয়দিন কমে গেল? 10 দিন। 36 বছর পর এই বাংলা একটা বছর, আমার শ্রমজীবিক যারা আপনার দিন যদি খাটে, একটা বছর 36 বছর পরে এমনি বিলুপ্ত হয়ে যাবে। কি এই শাসন ব্যবস্থাটা কিভাবে সাজিয়েছে আমরা চিন্তা করেছি? এই সম্রাট আকবর বলল কি যে না, আমি যেই দিন থেকে রাজত্ব, যেদিন থেকে আমি গ্রহণ করেছি, সেখান থেকে তোমরা দেখো তো সেই দিনটা কি হয়। সম্রাট আকবর দেখলো সেটা হলো বৈশাখ মাস। তো বৈশাখ মাস কই থেকে? পয়লা বৈশাখ থেকে। পয়লা বৈশাখ থেকে তাহলে পরে তোমরা এই খাজনা খারিজ শুরু করো। এই পয়লা বৈশাখের শুরু হইলো উৎপত্তি। তাহলে উৎপত্তি কে তৈরি করলো? ওই মুঘল সম্রাট আকবর। এই দিন ইলাহি কুলাঙ্গার আজকে পান্তা ভাত খেত কারা? এই দেখেন আপনারা ইতিহাস দেখেন, গরিব মানুষেরা, দিন মজুরি গরিব মানুষেরা পান্তা ভাত খেত। সকালে আপনার ওই সে গরুর গোশত, ওই সে ভুনা খিচুড়ি, এই দিয়ে তো আপনার গরিব কৃষক আপনার ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে তো আপনার পায় না। রাত্রে আপনার ভাত রান্না করেছে, কি গো পান্তা, বাসি পান্তা আছে কিছু নাকি দাও। এভাবে তারা আপনার না খেতে পাওয়ার কারণে তারা বসা পান্তে খেয়েছে। আর আজকে তোমার এটাকে এমন ভাবে কুলাঙ্গার তোমরা ধর্মে পরিণত করেছো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পর তিনি বললেন, এই তোমরা কি করো? বলছে আমরা উৎসব পালন করি। কিসের উৎসব? বলছে আমরা 2টা উৎসব পালন করি বছরে। কিসের? এটা আইয়ামে জাহিলিয়ার উৎসব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম বলে, শুনো, আইয়ামে জাহিলিয়ার কোন প্রকারের স্মৃতি রাখবো না। এই স্মৃতিকে কবর দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মুসলমানদের স্মৃতি হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। সুতরাং মুসলমানদের কোন দিবস মুসলমানের সন্তানরা পালন করবে না। আজকে আমাদের রক্তকে এমন ভাবে দূষণ করে ফেলেছে, যার কারণে কোনটা হালাল কোনটা হারাম আমরা তো বুঝতেই পারি না। আমরা একাকার হয়ে আমরা মিলে গেছি আমার দিনী ভাইয়ের আমার। সুতরাং আমি আর বেশি আলোচনা না করে, আমার আলোচনা যেহেতু গভীর রাত হয়ে গেছে, আমি না ঠিকই আছে, তারপরেও এখন রাত ছোট হয়ে গেছে। এখন ফজরের আজান কয়টাতে দিছে জানো? 4:30। তারও আগে 4:25 আপনার ফজর রক্ত শুরু হয়ে যাচ্ছে। তার মানে 4:50 আপনার জামাত। তার মানে একটা যদি বেয়ে যায়, তাহলে আমার মতন তোমার মতন যুবক দুর্বল ইমানের মানুষ ফজরে জামাত ধরতে পারবো? আমার দিনী ভাইয়ের আমার। সুতরাং আকুল আবেদন, আগামী দিন যদি কোনোদিন সাক্ষাৎ হয়, ভবিষ্যৎ যদি কোনোদিন সাক্ষাৎ হয়, আলোচনাগুলো সকাল থেকে আগে থেকে আলোচনা করার সুযোগ যদি আল্লাহ তাআলা করে দেয়, তবে আলোচনাগুলো করবো, দামি দামি আলোচনাগুলো। আর যদি সাক্ষাৎ না হয়, তাহলে আমার মতন একটা গুনাহগার বান্দার জন্য একটু দুয়ার দরখাস্ত রেখে গেলাম, একটু দোয়া করবেন। ঈমান নিয়ে যেন থাকতে পারি, ঈমান নিয়ে যেন কবরের জগতে যেতে পারি। কবর আমার কাউরি বাপদাদার এটা বড় নয়। আমার কবরে আমাকেই যাওয়া লাগবে, জবাব আমাকেই দেওয়া লাগবে। আমার কবরে আমার বাপ জবাব দিবে না, আমার কবরে আমার সন্তান জবাব দিবে না। ওই 3.5 হাত সাদা কাফন করে ওই 3.5 হাত মাটিতে আমাকেই যাওয়া লাগবে। আজকে গুরুস্থান আপনি দাঁড়িয়ে যে আপনি দেখেন, ওখানে হাজারো পূর্বপুরুষ আমার মতন সংসার করেছিল, তারা আজকে মাটির সাথে বিলীন হয়ে গেছে, আমাকেও যাওয়া লাগবে। সুতরাং আলোচনা করার চাইতে আলোচনা মানা সবচেয়ে বড় দামি। সুতরাং আমরা আলোচনা যা শুনলাম, জীবনে এই জবান দিয়ে কোনো মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ। এটাই আলোচনার সারাংশ। জীবনেও এই জবান দিয়ে কোনো সময় মিথ্যা কথা বলবো না। দেখেন, আপনার পরিবার থেকে শুরু করে আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় ইঞ্চিতে ইঞ্চিতে আল্লাহ বারাকা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরতে পারেনি, বুঝতে পারেনি, তার ব্রেন আল্লাহ তাআলা অবাস করে দিয়েছিল। সুতরাং আজও তোমার চাকরি হয় না, টাকুর নিচে তুমি প্যান্ট পরো, নাভির নিচে তুমি প্যান্ট পরো, তোমার চুলের স্টাইলটা
ওই সেই ইহুদি খ্রিস্টান মেসির স্টাইলে তোমার, ওই সে কাকার স্টাইলে তোমার পোশাকটা সেই ইহুদি খ্রিস্টানদের স্টাইলে না, আমার স্টাইল হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল। সুতরাং সকল আমার বডি থেকে শুরু করে সকল জায়গায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল তুমি গ্রহণ করো। দেখো তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্রে ইঞ্চিতে ইঞ্চিতে আল্লাহ বরকত দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। তাহলে পারে আমাদের আজকেই আমরা একটাই আলোচনা আমরা মানবো, জীবনেও মিথ্যা কথা আমরা বলবো না। পারবো তো? আমাকে নয়, আল্লাহকে হাত উঠিয়ে দেখেন, যদি আমার এই ওয়াদা, আমার হাত যদি সঠিক থাকে মালিক, তাহলে পারে আমি তোমাকে সাক্ষ্য রেখে বলছি আমার জবান দিয়ে যেটা বের হয় সেটাই সত্য। একটু হাত উঁচু করে যদি মনে করেন যে মিথ্যা কথা বলবো না, তবে আল্লাহ তাআলার কাছে হাত উঁচু করে দেখিয়ে দেন। আল্লাহ তাআলা যদি কাউ কোনো বান্দা বান্দিকে যদি কবুল করে, দেখেন আল্লাহ তাআলা মালিক তোমার এই বান্দা বান্দিগুলো, তোমার এই গোলামগুলো তোমার কাছে ওয়াদাবদ্ধ। মালিক তুমি তোমার এই গোলামগুলোকে তোমার ঈমানদার মুখলেস বান্দা বান্দি হিসেবে তুমি কবুল করো। মালিক তোমার বান্দা বান্দিগুলোকে জীবনে অনেক কিছু মিথ্যা কথা বলেছে, জীবনে অনেক কিছুই করেছে, আজ থেকে এই মাহফিল থেকে ইরাদা করলো মালিক আর জীবনে কোনোদিন মিথ্যা, এই জবান দিয়ে যেটা বের হবে সেটাই সত্য। আল্লাহ তুমি সকল জীবনের প্রত্যেকটি জায়গায় তুমি বারাকা তুমি দান করো। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আমি আলোচনা না বাড়ায় এতটুকুই দামি কথা আমি বলে আমার জন্য দোয়া করবেন, যেন যখনই আল্লাহ তাআলার মৃত্যু ফয়সালা মনে করবেন তখনই মৃত্যু নিবে। তবে মালিক এই যে হজে যাবে কয়েকদিন পরেই হজে যাবে, হাজী সাহেবরা অনেকে হজ করে এসেছেন, অনেকে হজ করে এসেছেন। যারা হজ করে এসেছেন যুবক, তোমরা নিয়ত করবা প্রত্যেকটি ওয়াক্তে ওয়াক্তে জানাজার নামাজ হয়। সালাম ফেরানো ফরজ, সালাম ফেরানোর পরে হজ করে প্রত্যেক নামাজের পরে কি জানাজা হয় না? তাহলে কি